এরে নবীর উম্মতের দল, ইহুদি নবীকে টাকা ধার দিল 1 মাস টাইম। নবী বললেন কত? 1 মাস পরে টাকা দিব। বলে না, আমাকে 80 মণ খেজুর দিলে হবে। সময় বাকি এখনো 4-5 দিন। ওই ইহুদি আইসা নবীর শরীরের মধ্যে হাত লাগায় বলে, আমার পাওনাটা এখন দিয়া দাও। নবী বলেন সময় বাকি। বলে বাকি বুঝি না। এই কথা বলেই গালাগালি শুরু করল। পার্শ্বে দাঁড়ানো হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল। রাসূলের গালি দিবে আর আমি চুপ থাকবো, এটা হতে পারে না। তরবারিটা বের করে ওমর বলে, নবী একটু ইশারা দেন, আমি ইহুদিরে হত্যা করে ফেলি। মদিনার নবী বলেন, ওমর খবরদার, চোখের ইশারায় কারো ক্ষতি করা আমি নবীর জন্য হারাম। চোখের ইশারায় কারো ক্ষতি করা যাবে না। তো লোকটা গালি দেয় কেন? নবী বলেন, ওমর তুমি যদি বাহাদুর হয়ে থাকো, তার পাওনাটা আদায় করার ফিকির করো, এটাই মূল কাজ। তার অধিকার আছে আমার কাছে চাওয়ার। ওমর বলে কিভাবে? বলে বাইতুল মালে যাও, বাইতুল মাল থেকে 80 মণ খেজুর দিয়া দাও। ওমর বলে চল ইহুদি ভাই, মদিনার নবীর আদর্শের গোলাম আমরা, তোমার পাওনাটা দিয়ে দেই, চলো। ওমর চলছে। নবী আবার ডাকলেন, ওমর ইহুদির 80 মণ দেওয়ার পরে আলাদা 5 মণ খেজুর দিয়া দিবা আর বলবা নবীর পক্ষ থেকে হাদিয়া। ওমর বাইতুল মাল থেকে 80 মণ খেজুর দিয়ে আরো আলাদা 5 মণ দিয়া বলে নবীর পক্ষ থেকে আলাদা হাদিয়া। ইহুদি খেজুর নিয়ে বাড়ি যায় না, নবীর দরবারে হাজির। ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার পাওনা নেওয়ার তো কোনো টাইম লাগে না, লাগবে না। আমি ইচ্ছা করে আজকে আপনার সামনে আসলে, আমি বহু পরীক্ষা করেছি, সব পরীক্ষায় পাস করেছেন, একটা পরীক্ষা বাকি ছিল। কেমন আখলাক আর কেমন ধৈর্য আপনার আমি দেখলাম। আপনি পুরাপুরি পাস করেছেন। গালির জবাব দেন নাই। ওমর দিতে চাইছিল, তাও আপনি বারণ করেছেন। নবী আমারে মাফ করে দেন। আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি এখন কালেমাওয়ালা মুসলমান হয়ে যাব। কোথায় নবীর আদর্শের মুমিন? আবার নবীর একজনে গালি দেয়, আলী দাঁড়ানো। নবীরে গালি দিলে আর কোন সুপারিশ নেই, সাথে সাথে ইসলামের আইন হলো তারে হত্যা করে দাও। আলী তরবারিটা নিয়া ওই দুশমনের ধাক্কা দিয়া মাটিতে ফালায়, বুকের উপরে বসলেন, হত্যা করো না। ইহুদি চালাকি করে আলীর চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করলো। হযরত আলী রাগ, তরবারিটি নিয়ে উঠে গেলেন আর হত্যা করলেন না। ইহুদি ডাক দিয়ে কয়, আলী তুমি আমাকে এখন বেশি করে মারবা। একদিকে তুমি তো নবীরে গালি দিলাম সেই রাগ, অপর দিকে তোমার চেহারায় থুতু নিক্ষেপ করেছি সেই রাগ। হযরত আলী বলেন, আমরা নফসের গোলাম না, আমরা আল্লাহর গোলাম। নবীর গালির বিচারে আমি তরবারি নিয়ে যখন উঠলাম, তখন আমার ভেতরে ছিল ইখলাস। যখন তুমি আমার চেহারায় থুতু নিক্ষেপ করেছো, তখন আমার ভেতরে নফসানিয়াত ঢুকে বদলে, তখন আমার ভেতরে রাগ আসলো। এখন যদি তোমারে হত্যা করি তো নিজের রাগের হত্যা হবে, নবীর রাগের না। এটা তো আল্লাহর জন্য হবে না, এই ভয়ে আমি তোমাকে ছেড়ে দিলাম। ইহুদিকে আলী মাফ করে দেও। তোমাদের আদর্শটা যদি এমন হয়, আমাকে মুসলমান বানায় কালেমা পড়ায় দাও। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है, मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। নগরকান্দা মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকারী সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, ইগো একটু কমান, ভলিউম দেন। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, ফখর মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, মাদ্রাসা কর্তৃপক্ষ, আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলম, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থা করে সহযোগিতার হাত যতটুকু যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা এই খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকীমের সূরা তাহা এর ভেতর থেকে এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। গোটা জগৎবাসীকে আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষ, মাটির থেকে তোমাদের সৃষ্টি, আবার মাটির গর্ভেই তোমাদেরকে যেতে হবে, ওখান থেকে পুনর্বার আবার তোমাদেরকে আল্লাহর আদালতে হাজির করা হবে। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, ইযা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। মাইয়িতকে কবরে রেখে যখন সব বিদায় নেয়, ফেরেশতা প্রশ্ন করার জন্য আসেন। মাথার কিনারা থেকে আওয়াজ হয়, আসবেন না? কে? বলে, আমি হলাম এই মাইয়িতের চূড়ান্ত বন্ধু কোরআন। ফেরেশতা ডানে যায়, তখনও নিষেধ। কে? বলে, আমি হলাম নামাজ। বাম কিনারায় যায়, আওয়াজ দেওয়া হয়, আসা যাবে না। কে নিষেধ করার এত সাহস? বলে, আমি হলাম রোজা। পায়ের কিনারায় যায়, বলা হয় সেখান থেকে আসার জন্য। কে? বলে, আমি হলাম যাবতীয় মাইয়িতের বন্ধু, নেক আমল। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু অনুবাদ। গত বছরও আল্লাহ পাকের করুণায়, আপনাদের দোয়ায় এখানে হাজির হয়েছিলাম। আজও আল্লাহ পাক কবুল করেছেন। তাদাত মকসদ নেহি, মকবুলিয়ত মকসদ হ্যায়। লম্বা চওড়া বয়ান হয়েছে, অনেক লোক হয়েছে, এটা মূল মকসদ না। আল্লাহ পাক আজকের এখানে আমাকে আপনাদেরকে তওবার দরওয়াজায় কবুল করে মাফ করলেন কিনা, এটাই হলো মূল মকসদ। 1000 বয়ান এক পালায় দিলেও ফজরের সুন্নতের মর্যাদার সমান হবে না। অতএব জীবনের 40, 50, 60, 70 বছরের সীমানায় যারা হাজির হয়ে গেছি, আমাদের এখন দুনিয়া নিয়ে ভাবার কোনো সুযোগ নাই। এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। পরকাল জিন্দেগির চিন্তা করা উচিত। কারণ এই দুনিয়া সব স্বপ্নের মতো একটি ধোঁকা। বিউটি পার্লারে জাম কালা সুন্দর হয়ে যায়, একেবারে মনে হয় যেন এর মধ্যে কালোর কোনো ছাপ নাই। কিন্তু এই যে সৌন্দর্যটা, স্থায়ী না অস্থায়ী? কেমন অস্থায়ী? 1 বছর। কথা বলেন না কেন? এই বিউটি পার্লারের নতুন সাজে সজ্জিত হয়ে না রোদ্রে যেতে পারে, না কোনো পানি লাগাইতে পারে, লাগাইলেই গজব। এরপরে প্রতিক্রিয়া আরো কি হয়? স্থায়ী একটা রোগ হয়, যেটার কোনো ঔষধ পাওয়া যায় না, যেটাকে আপনাদের এলাকায় কি বলে জানি না, বরণ। কারণ ওর মধ্যে বহু আজে বাজে জিনিস মিক্সার করা। তো আল্লাহর দেওয়া সৌন্দর্যকে যদি আরো সুন্দর করতে চাইন, অতি ফাজিল, অতি চালাক। তো অতি ফাজিল, অতি চালাকি করতে গেলে একটু বিপদ আসবেই। দ্বিতীয় কথা হলো, প্রত্যেকটা মানুষের যৌবন যতদিন থাকবে, মোটামুটি ধরে নাও যুবক 40 বছর, এই 40-এ তুই কোনো ক্রিম লাগাবি না। তুই যদি গুনাহ না করো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, তোর চেহারায় আল্লাহর জন্মগত যে একটা আলো দিছে, সৌন্দর্য, 40-এর আগে নষ্ট হবে না। যদি অতি চালাকি করে কিছু করো, তো চেহারা নষ্ট হয়ে যায়। আল্লাহ সবাইকে বুঝ দান করুন। রাগ করতেছেন আপনারা? অহংকারী করে কোনো লাভ নাই। আল্লাহ বলেন, ওই মাটির মানুষ, তোরে কিন্তু মাটির থেকে বানানো হয়েছে।
এই মিয়া, তুমি যে হাত দিয়ে বাহু দিয়ে তুমি শক্তির বাহাদুরি করো, তোমার হাতটা কিন্তু লোহার না, তোমার হাত কিন্তু লাঠি কাঠের নয়। মিনহা খালাকনাকুম, তোমাকে কিন্তু মাটির থেকে বানানো হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, আবার ওই মাটির মধ্যে তোমাকে নেওয়া হবে। এরে মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। মাটির দিয়ে তাকায় দেখ, মাটির উপরে কত জুলুম, কত অত্যাচার চলে। মাটি কোনোদিন রাগ করে কাউকে গ্রাস করে না। একটা জমিনের 13 বার জাল দলিল দিয়া বাটপানি করে বিক্রি করলি, এরপরও তোরে মাটি গ্রাস করে নাই। বাহাদুরি করিস না রে মাটির মানুষ, তুই আর কত বড় বাহাদুর। তোর থেকে কোটি 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 গুণ পাওয়ারফুল বাহাদুর ছিল নমরুদ, বড় বাহাদুর ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন। ওদেরকে সাইজ করতে বেশি কিছু লাগে না, একটা ল্যাংড়া মশার জোতার বাড়ি। কথা বলেন না কেন? এই টাকাওয়ালা বাহাদুর, নগর কান্দার বাহাদুর, তোমার বাহাদুরি কেমন? বলে ফরিদপুর জেলা পর্যন্ত টিকবে না, কারণ তোমার থেকে বড় বাহাদুর ফরিদপুর বয়া কান্দাটা নেই। ফরিদপুরের টাকার বাহাদুর, তোমার বাহাদুরি ঢাকা জেলায় টিকবে না, কারণ ঢাকা জেলার ভেতরে বাহাদুর তোমার থেকে আরো বেশি বড় মজা করতেছে। বলে কি মজা? বলে মদের বোতল নিয়ে আরাম করে। ঢাকার বাহাদুর, তোমার বাহাদুরি ভারতের জমিনে টিকবে না। ভারতের বাহাদুর আরো উপরের র্যাঙ্কে চলে গেছে। ভারতের টাকাওয়ালা বাহাদুর, তোমার বাহাদুরি আমেরিকা রাশিয়ার মধ্যে টিকবে না রে বাবা। আমেরিকা রাশিয়ার বাহাদুর তুই লিখে রাখ, তোদের বাহাদুরি আমার আল্লাহ দরবারে টিকবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बश, बाहर कार के बाशिबा खुदा बाश। मिन्हा खलकनाकुम, এরে মাটির মানুষ, তোদের মাটির থেকে বানায় আমি সবক দিতেছি। তুই মাটির মানুষ, তুই কেমন মাটির? মায়ের গর্ভে অক্সিজেন ছাড়া তুই বেঁচে গেছো, আমি আল্লাহ তোরে বাঁচাইলাম। তোর মায়ের গর্ভে পর্দার ভেতরে পর্দা, পর্দার ভেতরে পর্দা, পর্দার ভেতরে পর্দায় আটকায় এক বিন্দু অক্সিজেন ভেতরে যাওয়ার সুযোগ নাই। এখন তুই দুনিয়ার জমিনে 2 মিনিট যদি শ্বাস করতে কষ্ট পাও, ডাক্তার বলে অক্সিজেনের পাইপ লাগায়া দাও। অথচ আমার আল্লাহ মায়ের গর্ভে কোনো অক্সিজেন ছাড়া তোমাকে বাঁচায় রাখলেন। জবান দিয়ে, মুখ দিয়া না, নাভির সাথে নাভির তার লাগায় ক্ষুধা নিবারণ করেছেন। দুনিয়াতে আসার পরে তুই দাঁড়াইতে পারো না, তুই দুর্বল। আমি আল্লাহ তোকে দাঁড়ানোর মতো শক্তি দিলাম পায়ের ভেতরে। তুই হাত দিয়ে কিছু ধরতে পারো না, আমি আল্লাহ দুর্বল হাতের সবল বানায় দিলাম। তুই জবান দিয়া আম্মা কয়ে ডাকতে পারো না, আব্বা বলে ডাকতে পারো নাই। তোর একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ। তোর পেটে ব্যথা, তাও কান্না। ক্ষুধা লাগছে, তাও কান্না। পানি দরকার, তাও কান্না। তোর শীত লাগে, তাও কান্না। আর কোনো ভাষা নাই। এরে বান্দা, দুনিয়াতে আসার হালাতটাও সমান, যাওয়ার হালাতটাও এক, কবরের প্রশ্নের হালাতও সবার এক। ওই 3টা প্রশ্নের জবাব ঠিক কর, মাঝখানে সময় কিন্তু কম। এই সময়ের মধ্যে তুই 3টা প্রশ্নের জবাব ঠিক কর।
আল্লাহ বলবেন না, ওই প্রশ্ন হবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওখানে গিয়া তোমাকে বলা হবে না তুমি কোন দলের নেতা, সভাপতি না সেক্রেটারি, তোমার পজিশনের পরিচয় দাও, তোমার বাড়ির টাকার হিসাব দাও, পরিচয় দাও, তোমার বংশের পরিচয় দাও। কিচ্ছু না, প্রশ্ন তিনটা। রবের পরিচয় দাও, তোমার কে রব, ধর্মের পরিচয় দাও, তোমার ধর্ম কি, রসুলের পরিচয় দাও, তোমার রসুল কে। তিনটা প্রশ্ন যদি এখন ঠিক করে না যাও, অন্ধকার কবরে কোনো টেলিফোনের ব্যবস্থা নাই রে বাবা। ওই প্রশ্নে না জানি আটকাইয়া যায়, ওই প্রশ্নে না জানি আটকাইয়া যায়। এই ভয়ে জান্নাতের হাতে টিকিট পাইয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু সারা জিন্দেগি কান্না, কবর দেখলেই হাউমাউ করে কান্না করেন। অথচ যে ওসমান সম্পর্কে আমার রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। সকল নবীর জান্নাতে একজন বন্ধু হবে, আর আমি মুহাম্মদের জান্নাতি বন্ধু হবে আমার ওসমান। সেই উসমান জান্নাতের টিকেট হাতে রেডি। এরপরেও কবর দেখলে হাউমাউ করে বাচ্চার মতো কান্না করেন। আপনার আমার আমলের তো কোনো ভ্যালু নাই। বুকে হাত দিয়ে বলতে পারবো না জীবনের 30 বছরের নামাজ কবুল হয়েছে, কোনো একদিনেরটাও কবুল হয়েছে বলার কোনো গ্যারান্টি নেই। 30 বছর রোজা রাখলাম, কবুল হয়েছে কোনো দিনেরটা, তাও বলার কোনো আশা নাই। এরপরও অহংকার যদি করি তো সব শেষ। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অহংকারী করবি না, খবরদার। তুই যৌবনের বাহাদুরি করো, তাকায় দেখ। একদিকে তুই তাকা, তোর ছোট ভাই বোনের মতো তুই ছিলি দুর্বল, এখন তুই সবল। আবার তোর আব্বার দিকে, তোর দাদার দিকে তাকায় দেখ, তারাও তোর মতো একদিন সবল ছিল, আজকে লাঠি ছাড়া চলতে পারে না, দাঁড়াইতে পারে না, পা ব্যথা হয়ে যায়, বসতে পারে না, মাজা ব্যথা হয়ে যায়। কই গেল সেই যৌবনের বাহাদুরি, আজকে দুর্বল। অহংকারী ভাব অন্তর থেকে দূর করে দাও। এরে মাটির মানুষ, মাটি যেমন সব সহ্য করে নেয়, তুমিও মাটির মতো নরম হয়ে যাও, নরম জিন্দেগি চালাও। গরম হয় না রে মাটির মানুষ, নরম ভাবে জিন্দেগিটাকে চালাও। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। মদিনার নবী বলেন, যেই বান্দা আল্লাহর মহব্বতে বিনয়ী জিন্দেগি ইখতিয়ার করবে, আল্লাহ তাআলা বিনয়ের কারণে তার মর্যাদা অনেক বাড়ায় দিবেন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব,
ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? জবান খুলে বলেন রব্বুনাল্লাহ, আরো মহাব্বতে আওয়াজ করে বলেন রব্বুনাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসত কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফামুর রিজালি। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবে এবং রুবুবিয়তের মানসা অনুযায়ী জিন্দেগিটা পরিচালনা করবে। শুধু আমি মুখে বলি না আমার রব আল্লাহ, আমার কাজে কর্মে প্রমাণ করি আমার রবকে। আল্লাহ বলেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা এই কামিয়াবির দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো চিন্তা নাই। এরে আল্লাহর গোলাম, বেঈমানেরা মনে করে ইসলাম তাদের জন্য বিপদ, কোরআন সুন্নাহ তাদের জন্য বিপদ। আল্লাহর শপথ করে বলি গোটা দুনিয়াবাসীর জন্য কোরআন বিপদ না, ইসলাম বিপদ না, বরং ইসলাম আর কোরআনের জন্য বেঈমানেরা বিপদ। মুসলমান মনে করে টুপি মাথায় দিলে বিপদ, দাড়ি লম্বা করলে বিপদ, নামাজ পড়লে বিপদ, কোরআন পড়লে বিপদ। না রে বাবা, নামাজ তোমার জন্য বিপদ নয়, রোজা বিপদ নয়, টুপি বিপদ নয়, দাড়ি বিপদ নয়, কোরআন বিপদ নয়, বরং ইসলামের জন্য তুমি বিপদ হতে পারো। কই আমরা টুপি মাথায় দিলাম, যারা লম্বা জামা পরলাম, নবীর তরিকায় চলি, আমগো তো কোনো বিপদ নাই। বলো তুমি টুপি ছাড়া কত আরামে আছো, আর আমরা টুপি মাথায় দিয়ে কত বিপদে আছি বলো, চোখের সামনে বলো। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই, তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই, তুমিও বাজার করো, আমরাও করি, তুমিও যেই নদীর মাছ খাও, আমরাও সেই নদীর মাছ খাই, তুমিও যেই গাছের ফল ভক্ষণ করো, আমরাও সেই গাছের ফল ভক্ষণ করি, তুমিও বিদেশ ঘুরো, আমরাও ঘুরি, তুমি বিবাহ শাদী করেছো, আমরাও করেছি, তোমাদের সন্তান আছে, আমাদেরও আছে। বলো আমরা কোন দিক থেকে বিপদে আছি? বলছি আলহামদুলিল্লাহ কোনো বিপদ নাই, বরং এই সুন্নতের আদর্শের বিনিময়ে আমরা যেমন দুনিয়াতে সম্মানের বাদশাহীতে আছি, আল্লাহ যদি কবুল করেন হাসরের ময়দানেও বাদশা হয়ে থাকবে। সম্মান দেওয়ার মালিক কে? এরে মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও, গরম ভাব দেখাও না। মানুষ কেন গরম হয়? বলে রক্তের গরমে গরম, শিক্ষার গরমে গরম, টাকার গরমে গরম। টাকা থাকলে একটু গরম ভাব, শিক্ষিত হলে একটু ভাব আসে, আমলের গরম, ইলমের গরম, টাকার গরম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত বড় দামি রাসূলের সাহাবী, যার সম্পর্কে নবী বলেন আনা দারুল হিকমাহ ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম নবী হিকমতের ঘর, আর ওই ঘরের দরওয়াজা হলেন আমার আলী। আল্লাহ এত জ্ঞান তাকে দান করেছেন,
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত চলে। ওমরের খেলাফতের মাসনাদে একজন মহিলা এসে দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার দেশের এক নারী, আমি আসামি হয়ে আসছি, বিচার করেন। কি আসামি, কি অপরাধ? আল্লাহর বান্দি বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি জিনা করেছি, আমার পেটে অবৈধ বাচ্চা। আমি অপরাধী, জিনাকারিনী এক মহিলা, আমার পেটে অবৈধ বাচ্চা, বিচারটা করে দেন। ওমরের মাথা গরম হয়ে গেল, কথার আগে তরবারি। জল্লাদ, দেরি করিস না, মহিলাটার গর্দান কেটে ফেল। পার্শ্বে হযরত আলী বসা, খলিফাতুল মুসলিমিন একটু থামেন। আবেগ ভরে বিচার করতে গিয়ে ইনসাফের ঘরে জুলুম যেন না হয়ে যায়। ওমর থমকে গেলেন। কি হয়েছে রে আলী? হযরত আলী বলেন, খলিফাতুল মুসলিমিন, মহিলা জিনা করেছে, তার বিচার হবে, বাচ্চাটার তো কোনো অপরাধ নাই। আছে কোনো অপরাধ? তো বাচ্চাটার কেন এরকম জুলুম হয়ে যায় নাকি? খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, আলী, এবার তুমি ফয়সালা দাও। আলী ডাক দিয়ে কয়, রে মা, তুমি বাড়ি চলে যাও, শান্তির জিন্দেগি বসর করো, সময় কাটাও, বাচ্চাটা প্রসব হয়ে যাবে দুনিয়াতে যেদিন, তখনও তুমি নির্ভয় হয়ে চলো, বাচ্চাটাকে তুমি লালন পালন করো মোহাব্বত লাগায়া। বাচ্চা যখন বড় হয়ে নিজে নিজে চলার সময় যখন চলে আসবে, তখন তুমি বাচ্চাটারে কারো হাতে আমানত রেখে তুমি খলিফাতুল মুসলিমিনের আদালতে আসবা, তখন তোমার বিচার হবে। এর আগে তোমার কোনো বিচার নাই, তুমি বাড়ি চলে যাও। হযরত ওমর আলীর এই বিচারে খুশি হয়ে বলেন, লাউলা আলিউল লাহলাকা ওমর, ওরে আলী, তুমি যদি আজকে না হইতা, আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। মেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবে বাসওয়াব। সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা পুঁজি লাগে, এক তো টাকা না হয় এলেমের গরম। গরমের ভাব অন্তর থেকে ছেড়ে দাও রে মুমিন। শিক্ষার গরম দেখাও না, টাকার গরম দেখাও না, আমলের গরম দেখাও না, একটারও কোনো ভ্যালু নাই। হযরত আলী বলেন, ও মালিক, সম্মানের জায়গায় বসতে দুইটা জিনিসের একটা লাগে, হয়তো ইলম অথবা টাকা পয়সা, মাল। তুমি আমাদের টাকা পয়সা মাল দাও নাই, দিয়েছো ইলম। আমরা বড় খুশি হয়ে আছি রে মালিক, তুমি টাকা পয়সা দাও নাই, তুমি ইলম দিয়েছো, তোমার উপরে শুকর আদায় করি। রাজি নাকিস মাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদামান, فإن المال يفنى عن قريبي وإن العلم يبقى لا يزال। ভাইরা আমার, কারণ চোর শোনে না ধর্মের বয়ান, শোনে চোর ধর্মের বয়ান শুনে না, বরং সুযোগ পাইলে ধর্মটারও চুরি করে। কথা বলেন না কেন? সুযোগ পেলে ধর্মকে নিয়েও বাটপারি শুরু করে দেয়। হযরত আলী বলেন, ও আল্লাহ, আমি টাকা না পেয়ে ইলম পেয়ে খুশি। কেন? বলে, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না।
এলেম ওয়ালার এলেম সিনে ঢুকলে আর বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। এলিম ওয়ালার এলেম সিনে ঢুকলে আর বিদায় হবে না। ওরে টাকাওয়ালা ভাই, মনে মনে মন কালা খাও, টাকা দিয়ে আমি শান্তির জিন্দেগি খুঁজে পাও। এই টাকা আমারে বাঁচায় রাখবে, এ টাকা কখনো ধ্বংস হবে না। আল্লাহ পাক বলেন, খবরদার তোমারে ধারণা মিথ্যা। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। এই মানুষ, সম্পদের বড়াই করবি না, সম্পদ তোমাকে হুতামা নামক জাহান্নামে নিয়ে যাবে। ওয়া মা আদরাকা মাল হুতামা। হে নবী জানেন হুতামা কেমন? আল্লাহ নিজে বয়ান করে বলেন, নারুল্লাহিল মুকাদা। হুতামা নামক জাহান্নাম, এটা আমি আল্লাহর আগুন। আল্লাহর আগুন মানে আল্লাহ যত বড় তার আগুনের তাপ তত বড়, আল্লাহ যত বড় তার আযাব তত বড়, আল্লাহ যত বড় তার রাগ তত বড়। কোথায় পালানোর জায়গা নাই রে মুমিন। হযরত আলী এলেম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। এলেম ওয়ালার এলেম সিনায় ঢুকবে, বিদায় হবে না। 2 নাম্বার এলেম পেয়ে খুশি কেন? বলে টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, ইলম ওয়ালার এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। কথা ঠিক কিনা? টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, দুশ্মন। এবার বলে, আমার সিকিউরিটি গার্ড দাও গার্ড, আমার ভয়। দিলাম ডানে একজন, বামে একজন, সামনে একজন, পেছনে একজন। কয় হবে না, হবে না। মানুষ বড় নিমুখ হারাম। বডিগার্ডেরা এই বডির উপরে ছুরি মারছে। কথা কন না কেন? ইতিহাস উজ্জ্বল নক্ষত্র। সাদ্দামের বডিগার্ড সাদ্দামের ক্ষতি করলো, গাদ্দাফির বডিগার্ড গাদ্দাফির ক্ষতি করলো। যতই গাদ বাড়াই ততই বিপদ। মানুষের উপর আস্থা নাই তো কি করা যায়? কয় নিরাপত্তার জন্য কুত্তা দাও। কথা কয় না কেন? হায় হায়, মানুষের উপরে বিশ্বাস নাই, বডিগার্ডে বডি মারে। হবে না, কুত্তা দাও। এইবার কুকুর কেনার পালা। আমি গুলশানে জুমা পড়াই ঢাকা, ওখানে কুকুরের খেদমত করে 8 জন যুবক। ওদের কামই হলো খালি কুকুরের খেদমত, আর কোনো কাম নেই। কুত্তার খেদমত করে 5 মাসের বেতন নিবি। এরে নবীর উম্মতের দল, তো টাকাওয়ালার টাকা বাড়ে, দুশ্মন বাড়ে, ইলমওয়ালার ইলম বাড়ে, বন্ধু বাড়ে। 3 নাম্বার, ইলম পে আলী খুশি কেন? বলে টাকাওয়ালার বয়স বাড়ে, সবার ঘৃণা বাড়ে। ইলমওয়ালার বয়স বাড়ে, সবার মোহব্বত বাড়ে। কোটিপতি 10 তলা করে বিল্ডিং করেছে, এক একটা ছেলের জন্য এক একটা বাড়ি, এক এক মেয়ের জন্য এক একটা বাড়ি। যখনই বয়স বেড়ে গেল, ছেলেও ঘৃণা করে, মেয়ে ঘৃণা করে, স্ত্রী ঘৃণা করে। গোপনে 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 ইমামের সাথে পরামর্শ করে, হুজুর একটা গরম জালালি খতম দাও, যাতে করে আমার বাবায় তাড়াতাড়ি মরে যায়। কারণ বাবারে নিয়ে বারবার হসপিটালের বারান্দায় দৌড়ানোর জন্য আমার হাতে সময় নাই। আর ইলমওয়ালার বয়স বাড়ে, সম্মান কমে না বাড়ে। আরো আস্তে করে বলেন, হাটহাজারীর হুজুরের সম্মান কম না বেশি? তোর মতো বাটপার আর বেদ্যবার ফেতনি সম্মান না দিলে হাটহাজারীর হুজুরের সম্মান কমবে না। কথা ঠিক কি বলেন? তোর মতো চামচিকার বাটপারি আর চাপাবাজিতে সূর্যের আলোর বিন্দু দাগ লাগবে না। তোর মতো বেদ্যবের বেদবির কারণে দেওবন্দীদের সম্মান কমবে না। তোর মতো কুলাঙ্গারের বাটপারি
চাপাবাজির কারণে এই জমিন থেকে হকের বাতির পাওয়ার বন্ধ হবে না, বরং তোদের বিরোধিতা করাটাই হলো আমাদের আহলে হকের উপরে ওঠাই মাধ্যম। তোদের বিরোধিতার কারণেই তাবলীগ আগায়া যাচ্ছে, তোদের বিরোধিতার কারণে দেওবন্দিরা আগায়া যাচ্ছে, তোদের বিরোধিতার কারণে কওমি মাদ্রাসা সরকার পর্যন্ত চিনে ফেলেছে। এক সময় চিনত না, এখন দুধের বাচ্চাও চিনে ফেলতেছে তোদের বিরোধিতার কারণে। শুকরিয়া, তোরা আরো কর, কত বড় বাটপারি কর, আরো কর। বেটা তুই ক্লাস 8 বড় স্কুলে, না হয় আলিয়ায় দাখিল পড়ো না কওমিয়ায় তুই শারহে বেকায়া পড়ো। তোর মতো বেয়াদব গজবের মোবাইল হাতে নিয়ে হাটহাজারীর হুজুরের বিরুদ্ধে লেখো, চরমনার বিরুদ্ধে লেখো, তাবলীগের বিরুদ্ধে লেখো, খাজা মাইনুদ্দিনের বিরুদ্ধে লেখো, কওমি বড় বড় আলেমদের বিরুদ্ধে লেখো। কসম খোদার, তোর উপরে খোদার গজব আসতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। অলরেডি গজব চলতেছে, তুই টের পাও না। গত ফাইনাল পরীক্ষায় তোর গড় নাম্বার সাবজেক্টরি ছিল 80, এই ফাইনালে তোর গড় নাম্বার চলে আসলো 40। গজবের নমুনা। কথা বলেন না কেন? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। রাগ করতেছেন? আফসোস, এটা ইত্রামিরও সীমানা থাকা উচিত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। ছাত্র ভাইদেরকে এখানে একটা পয়েন্ট আমি বলে রাখি, টাকাওয়ালার টাকা কখনোই থাকবে না, আজ আছে কাল নাই। এলেমওয়ালার এলেম ভিতরে আছে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। তবে এখানে ছাত্র ভাইদেরকে বলে রাখবো, এলেম সিনায় ঢুকলে যে বিদায় হবে না, হবে না, হবে না, এটাই বাস্তব। তবে কখনো 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 এলেমটাও অন্তর থেকে চলে যায়, যদি জায়গা মতো বেয়াদবি করো। জায়গা মতো বেয়াদবি করলে এলেমটাও চলে যায়। অতএব নিয়ে বড়াই করার কিছু নাই। সাহাবায়ে কেরামের মতো বড় মুফতি তো এই জমিনে কেউ নাই, তো মুফতি লেখা অহংকারী করার রাস্তা কই? ও মুহাদ্দিস সাহেব, মুহাদ্দিসের নামটা লিখে বড় গর্ব করার কিছু নাই, কারণ সাহাবাদের থেকে বড় মুহাদ্দিস কেউ নাই। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফাসসির, বড় বক্তা, বড় বড় যত বড় সাহাবাদের থেকে এই জমিনে কেউ আসে নাই, আসবে না। অথচ তাদের সারা রাত কান্না, তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আরওয়ামিন বন্ধ নাই, চাঁদ বন্ধ নাই, নফল ইবাদত বন্ধ নাই। এরে নবীর উম্মতের দান, জগৎ বিখ্যাত কুতুবুল আলম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত কুতুবুল আলম শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, এদের পীরের নাম আবু আব্দুল্লাহ। কত বড় দামি ওলিয়ে কামেল যে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি 30,000 হাদিস মা সনদ মুখস্থ। কয় হাজার? তুমি বাঙালি মুসলমান, তোমার তো সনদ সহকারে 100 হাদিস মুখস্থ নাই। তুমি এনে বক বক করতেছো, তুমি আহলে হাদিস হয়ে গেছো। সাফার জোরে বহু কিছু বলা যায়। আমি মাঝে মাঝে বলি না,
সায়েদাবাদ বাস টার্মিনালে বসে বহু বাদাম চানাচুর বিক্রেতা সরকারের গালি দেয়। একজনে বলে, রে চানাচুর বিক্রি করনেওয়ালা ভাই, তুমি সরকারের গালি দাও, মিডিয়াতে তো কোনো খবর নাই। তো বাদামওয়ালা কয়, মিডিয়ায় খবর আইলে কি সিভার ভিতরে বাদাম বিক্রি করি? এরে চাপাবাজের দল, বহু চাপাবাজ বটগাছ তলা বয়া ঠগ্যাও কয় জিততে গেছি। যেই বেহায়া বলে ঠগার পরেও যে আমরা জিততে গেছি, এই বেহায়ার সাথে বহস করে কোনো লাভ আছে? ও তো ক্যানভাসারের মতো, হালুয়া পার্টির মতো বটগাছ তলা বয়া নাচে। কথা ঠিক কিনা বলেন? আমরা তো ওই চাপাবাজের সাথে নাচানাচি করতে পারিনি। বাজারে মাছ কিনতে গেল, কোথায় বিশাল নদীর এক বোয়াল, দাম কত? বলে 1350। তার সেরা আছে না মানুষ, ভাই 30 টাকা দিবি? তো মাছওয়ালার চান্দি গরম হয়ে গেছে, জুতা হাতে নিয়ে দৌড়, বদমাইশ তোর বাপে গেছে। লোকটা 30 টাকা লয়ে হোমানে দৌড়, পেছনে আর টাকা নেই। বাড়ির দরজা দিয়ে ঢুকে আর ওর বাবাই খাইছে মাছ। ম্যাডাম বলে, তুমি ওর বাবাই খাইছে বলে কাকে ধমক? বলে কথা কম কম। মাছ কিনতে গেলাম, কত বড় বেয়াদব, দাম চাইলো 1300, বললাম আমি 30। কত বড় বেয়াদব, বাবাকে বলে আমার বাবাই খাইছে মাছ, ওর বাবাই খাইছে। ম্যাডাম বলে, ধমক তুমি এখানে দাও কেন, সেখানে না দিবা? কথা কম, ওখানে ধমক দিলে তো পিঠের চামড়া জুতা দিয়ে তুই না ভালাইতো। আছে না চাপাবাজ? কথা বলেন না কেন? ও চিপা চিপায় বহু চাপাবাজের আবির্ভাব হয়েছে। আল্লাহর শুকর, ওই চাপাবাজের গোষ্ঠী 13 হাত পাগড়ি লাগাইলো। আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমাদের ছাত্রদের সামনে কিতাব খুলে আরবি রিডিং পড়ার যোগ্যতা ওদের নাই। ওই চাপাবাজের চাপাবাজিতে বিভ্রান্ত হবেন না। ভাইরা আমার, মিয়া তুমি আউযুবিল্লাহ পড়ো ভুল, বিসমিল্লাহ ভুল, আরবি কোরআন বুঝো না, হাদিস বুঝো না, তুমি বড় বড় হুজুরদের সমালোচনা করো না। এই বেয়াদবি তোমাকে কে শিক্ষা দিয়েছে? কে শিক্ষা দিয়েছে এই বেয়াদবি করার? তোমারে যে মুরব্বি শিখাইছে ওটাও বেয়াদব, তুমিও টাটকা বেয়াদব। আল্লাহ হেদায়েত দান করুন। যার পান খাওয়ার অভ্যাস নাই, এরকম মানুষ আছে না নাই? এরে যদি হঠাৎ পান দেয়, কাঁচা সুপারি দিয়ে পান দিছে, খাইয়েই মাথা গরম হয়ে গেছে। বিশ্ব রোডের দিকে তাকায়, কেটা বাঁকা করলো কে? রোড বাঁকা না, আর চান্দি গরম। খুব সাবধান, যে কোরআন হাদিস বুঝার মতো, দূরের কথা, কোরআন হাদিস পড়ার মতো যোগ্যতা নাই, ওকে যদি বলা হয় তুমি বহু কিছু হয়ে গেছো, তাহলে বিশ্ব রোডের ভুল ধরার চেষ্টা করবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুন। খারাপ লাগতেছে না? একটু তো লাগবেই। এজন্য কি কথা বন্ধ হয়ে যাবে? জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলির পীরের নাম আবু আব্দুল্লাহ। কত হাজার হাদিসের হাফেজ? 30,000। কয় হাজার? যেই বেচারা 30,000 হাদিসের হাফেজ, আপনাদের ধারণা কি ওই বেচারা কোরআন মুখস্থ করে নাই? কথা বলতে হবে। সেই সময় 100 বছর আগের ঘটনা, সেই সময় তার মুরিদ 40,000। কত হাজার? 40,000 মুরিদের পীর। ভালো করে শুনে নাও,
জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, জগৎ বিখ্যাত কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি শায়েখ রহমাতুল্লাহ আলাইহি, এদের পীর 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ আন্দলুসি, এত বড় জগৎ কামেল ওলি। ওই সব মুরিদের সংখ্যা হলো 40,000। শায়েখ শিবলি বলেন, আমরা শায়েখের নিয়ে সফরে বহুদূর যেতে যেতে এক এলাকায় ঢুকলাম, খ্রিস্টানদের এলাকা। হঠাৎ আমাদের মুরব্বি দাঁড়ায় গেলেন। খ্রিস্টানদেরকে দেখলেন ওরা গির্জায় তাদের আরাধনায় ব্যস্ত। কিছুক্ষণ দাঁড়ানোর পরে চললেন, আমরাও চললাম। একটা এলাকায় গিয়া দাঁড়ালেন, তাকায় দেখতেছেন পানির কূপ থেকে, পানির হাউস থেকে এলাকার সুন্দরী মেয়েরা কলসি দিয়ে পানি নিয়ে ঘরে যায়। শায়েখ শিবলি বলেন, আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি, যিনি 30,000 হাদিসের হাফেজ, আমরা তাকায় দেখে তিনি ওই সুন্দরী মেয়েদের দিকে এক নজরে তাকায় আছেন, নজর আর ফিরান না। দীর্ঘ সময় দাঁড়ানোর পরে বললাম, ও শায়েখ চলেন, আমাদের গন্তব্যে চলেন। শায়েখ নজর না ফিরা ইশারায় কয়, বলে, শিবলি চলে যাও, আমি যাব না ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ না করা পর্যন্ত। বড় কঠিন ব্যাপার, 30,000 হাদিসের হাফেজ। ওই অহংকারী, কিসের বাহাদুরি? ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়া। এরে আল্লাহর বান্দা, ইলমের সম্মান, ইলমের মহব্বত কখনোই চল দূর হবে না। তবে খবরদার, জায়গা মতো যদি দুই একটা অন্যায় করো তো এলেমটাও কিন্তু চলে যাবে, সাবধান। শায়েখ শিবলি বলেন, তিনি আর ফিরিলেন না। শেষ পর্যন্ত সবাই আমরা কান্না করে 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 জমিন পর্যন্ত মনে হয় ভিজে গেল, কিন্তু তার দিলটা নরম হলো না। বলবো 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 তার দিলটা নরম হলো না। আমরা এবার বিদায় হয়ে চলে গেলাম ইরাকের খানকায়। এদিকে আমাদের শায়েখ ওই মেয়েকে বিবাহ করার জন্য মেয়ের বাড়ি হাজির। মেয়েটা হলো খ্রিস্টান। মেয়ের বাবাকে গিয়া বলে, ও মেয়ের বাবা, মেয়েটাকে আমার কাছে বিবাহ দাও। খ্রিস্টান মেয়ের বাবা বলে, ও টুপিওয়ালা, তুমি যদি বিবাহ করতে চাও, 1 নাম্বার মদিনার পোশাক ফেলে আমগো খ্রিস্টানের ক্যাপ আর প্যান্ট শার্ট লাগাতে হবে। 30,000 হাদিসের হাফেজ বলে, আমি তৈয়ার। খ্রিস্টান মেয়ের বাবা বলে, এখানেই শেষ নয়, দীর্ঘ 1 বছর জঙ্গলায় শুকরের রাখালগিরি করতে হবে, এরপরে চিন্তা করব তোমাকে মেয়ে দেওয়া যায়নি। 30,000 হাদিসের হাফেজ জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলির পীর রাজি হয়ে মদিনার পোশাক ফালায় দিল। মদিনার পোশাক ফালায় দিয়ে খ্রিস্টানদের পোশাক আর ক্যাপ মাথায় লাগাইয়া হাতে লাঠি নিয়ে শুকরের রাখাল হয়ে গেল। এরে বাবা, অহংকার বড় খারাপ জিনিস, বড় মারাত্মক বিপদের কারণ। আল্লাহর নবী
বলেন সব সময় নবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। শায়েখ শিবলি বলেন দীর্ঘ 1 বছর যখন সীমানায় পেরিয়ে যায়, আমরা আর একটা কাফেলা রওনা হলাম 1 বছরের শেষ সীমানায়। দেখিনি আবার ফিরায় নিয়ে আসা যায়। জুনায়েদ বাগদাদি শিবলির কাফেলা রওনা, ওই এলাকায় গিয়া খুঁজে আবু আব্দুল্লাহ নামের কেউ আছে, সবাই বলে চিনি না। হঠাৎ এক জায়গায় গিয়ে খবর পেলেন একজন দাড়িওয়ালা বান্দা ক্যাপ মাথায় দিয়া জংলায় শুকরের রাখাল হয়ে আছে। শায়েখ শিবলি বলেন আমরা ওখানে চলে গেলাম। ওখানে গিয়া দেখি ঠিকই আমাদের শায়েখ। কই গেল মদিনার পোশাক, খ্রিস্টানদের পোশাক পরে দাঁড়ানো, একটা লাঠি হাতে নিয়ে শুকরের রাখাল হয়ে গেল। শায়েখ শিবলি বলেন আমরা গিয়া তাকাইতে পারি না। শায়েখ আমাদের দিকে একটা নজর দিয়ে মাথা নত করে ফেললেন। আমরা পা যারা বললাম চলেন, আমাদের ইরাকে চলেন। মানুষ কান্নায় বিভোর। শায়েখ বলে যাব না, তোমরা চলে যাও। কিতাবের ভেতরে লেখে শিবলি বলেন আমাদের কান্নায় যেমন পাতার থেকে পানি ঝরা শুরু হয়ে গেল, আমাদের কান্নায় শুকরের চোখেও পানি। কিন্তু আমাদের শায়েখের দিলটা নরম হয় না। তখন আমি ফাঁকি দিয়া জিজ্ঞাসা করেছিলাম, ও শায়েখ আপনি কোরআনের হাফেজ, 30,000 হাদিসের হাফেজ, কতটা হাদিস আপনার এখন জমা আছে? শায়েখ বললেন আমি এখন একটা হাদিসও জানি না, কোরআনের কোন আয়াত আমার ভেতরে নাই। তবে একটা আয়াত আর একটা হাদিস আছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। জুনায়েদ শিবলি বলেন এবারও আমরা ব্যর্থ হয়ে আবার ফিরলাম। কান্না, জীবনের চূড়ান্ত কান্নার আওয়াজ দিয়ে ইরাকের রাস্তায় যখন চলতেছি, আর আল্লাহকে বলতেছি রে মালিক, কি অন্যায় তুমি বেজার হয়েছো, দয়া করে তুমি আমাদের কাছে আবার ফিরাইয়া দাও। শিবলি বলেন আমরা কান্না করে করে ইরাকে রওনা। হঠাৎ করে তাকায় দেখি আমাদের সামন দিকে রাস্তার এক পাশে পানির কূপ। ওই পানির কূপ থেকে গোসল করে আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে আগায় আর বলে, জুনায়েদ আমারে তাড়াতাড়ি কাপড় দিয়া পেঁচায় নাও। আমরা দৌড়াইয়া শায়েখের জড়ায় কাপড় দিয়া পেঁচায় নিলাম। এরপরে ইরাকের জমিনে হাজির খ্রিস্টান মেয়েটাকে আর বিবাহ করা হলো না। আল্লাহর ওলি আগের মতো খানেকায়ে কালেমার খেদমত শুরু করলেন। এদিকে আল্লাহর কুদরত, ওই খ্রিস্টান মেয়েটা ঘুমের ঘরে স্বপ্ন দেখে আবু আব্দুল্লাহকে চায়। কোথায় গেলে পাই? বলে ইরাকের পার্শ্বে ফোরাত নদীর কিনারায় যাও, আবু আব্দুল্লাহর সন্ধান পেয়ে যাবে। মেয়েটা বাবা মাসের গোপনে ইরাকের ফোরাত নদীর তীরে হাজির। আবু আব্দুল্লাহর খবর দেয়া হলো। ওই মেয়েটাকে এনে খানেকার এক পার্শ্বে রুমে পর্দায় কালেমা পড়ায়া মুসলমান বানায়া বলে, মা তুমি এখানে থাকো, আল্লাহর দ্বীনের কাজ করতে থাকো। কয়েকদিনের মধ্যে মেয়েটা অসুস্থ হয়ে গেল। মেয়েটা অসুস্থ অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। আবু আব্দুল্লাহর সাথে আর বিবাহ হলো না। শিবলি বলেন ওই মেয়েটার ইন্তেকালের পরে আমাদের শায়েখেরও কয়েকদিনের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয়েকদিন পরে আমরা ঘুমের ঘরে স্বপ্ন
পাইলাম ওই খ্রিস্টান নবমুসলিম মেয়েটা আর আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ দুজন জান্নাতের ময়দানে বিচরণ করতেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ একটু ধাক্কা দিয়া বুঝাইলেন এলেমের বড়াই করবি না। আজকে আমি রসুলপুর এলাকায়, এখানে অন্ধ পীর সাহেব আছে রসুলপুর, তার মাদ্রাসায় গেলাম, যাই না, কখনো দেখাও হয়নি, তিনিও লোক পাঠাইছেন দেখার জন্য। আমি আসলাম, ছাত্রদেরকে বললেন একটু কথা বলেন। ছাত্র ভাইদেরকে বললাম, ছাত্র ভাই তুমি ক্লাসে 12 জনের ভিতরে এক, অহংকার করবি না, কারণ তুই মাদ্রাসায় যিনি এক হয়েছে তার কাছে তুমি দুর্বল। মাদ্রাসায় টোটাল নাম্বারে যিনি এক হয়েছে তুমিও গরম হওয়ার কায়দা নাই, কারণ টোটাল থানার ভেতরে যিনি এক তার কাছে তুমি দুর্বল। টোটাল থানার ভেতরে যিনি 1 নাম্বার হলো তুমিও অহংকারী করার কায়দা নাই, জেলাওয়ালাদের 1 নাম্বারের কাছে দুর্বল। জেলার 1 নাম্বার অহংকারী করার কোনো কায়দা নাই, গোটা বাংলাদেশে যিনি 1 নাম্বার হলো তার কাছে তুমি দুর্বল। অহংকারী করবা না রে মুমিন, ইলম কখনো বিদায় হবে না, বিদায় হবে না, বিদায় হবে না। জায়গা মতো বেয়াদবি করলেও ইলম থাকবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। এরে যুবক, দুনিয়াটা কিছুই না রে ভাই। কোথায় গেল নমরুদ, কোথায় সাদ্দাত, কই টাকাওয়ালা গাড়ি বাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত দিয়ে দিলটাকে নরম করে সামনে আগাও। টাকা কিছু না, বাড়ি গাড়ি কিছুই না, কিসের টাকা কিসের পয়সা, বড় যার যত জীবনে, দুনিয়ার জীবনে মাল বেশি তার বিপদ বেশি। অহংকারী ছেড়ে দাও, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে সামনের দিকে আগাও। সাহাবায়ে কেরামদেরকে আদর্শ হিসাবে জীবনের আপন বানায়া মাপকাঠিতে আমলকে সুন্দর করে নেও। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন মাত্র 23 বছরে গোটা দুনিয়াটাকে আলোকিত করলেন শুধু আখলাক। কেমন নবীর আখলাক, অল্প সময়ে সারা বিশ্বকে জয় করে ফেলেছেন এবং তার হাতে গড়া সাহাবায়ে কেরামদের আখলাক দিয়ে গোটা দুনিয়া জয় হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ইহুদি নবীকে টাকা ধার দিল 1 মাস টাইম। নবী বললেন কত, 1 মাস পরে টাকা দিব। বলে না, আমাকে 80 মণ খেজুর দিলে হবে। সময় বাকি এখনো 4-5 দিন। ওই ইহুদি আইসা নবীর শরীরের মধ্যে হাত লাগায়, বলে আমার পাওনাটা এখন দিয়া দাও। নবী বলেন সময় বাকি, বলে বাকি বুঝি না। এই কথা বলেই গালাগালি শুরু করল। পার্শ্বে দাঁড়ানো হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল। রাসূলের গালি দিবে আর আমি চুপ থাকবো, এটা হতে পারে না। তরবারিটা বের করে ওমর বলে, নবী একটু ইশারা দেন, আমি ইহুদিরে হত্যা করে ফেলি। মদিনার নবী বলেন, ওমর খবরদার, চোখের ইশারায় কারো ক্ষতি করা আমি নবীর জন্য হারাম। চোখের ইশারায় কারো ক্ষতি করা যাবে না। তো লোকটা গালি দেয় কেন? নবী বলেন, ওমর তুমি যদি বাহাদুর হয়ে থাকো, তার পাওনাটা আদায় করার ফিকির করো, এটাই মূল কাজ। তার অধিকার আছে আমার কাছে চাওয়ার।
ওমর বলে কিভাবে? বলে বাইতুল মালে যাও, বাইতুল মাল থেকে 80 মণ খেজুর দিয়া দাও। ওমর বলে চল ইহুদি ভাই, মদিনার নবীর আদর্শের গোলাম আমরা, তোমার পাওনাটা দিয়ে দেই, চলো। ওমর চলছে, নবী আবার ডাকলেন, ওমর। ইহুদির 80 মণ দেওয়ার পরে আলাদা 5 মণ খেজুর দিয়া দিবা, আর বলবা নবীর পক্ষ থেকে হাদিয়া। ওমর বাইতুল মাল থেকে 80 মণ খেজুর দিয়ে আরো আলাদা 5 মণ দিয়া বলে নবীর পক্ষ থেকে আলাদা হাদিয়া। ইহুদি খেজুর নিয়ে বাড়ি যায় না, নবীর দরবারে হাজির। ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার পাওনা নেওয়ার তো কোনো টাইম লাগে না, লাগবে না, আমি ইচ্ছা করে আজকে আপনার সামনে আসলে। আমি বহু পরীক্ষা করেছি, সব পরীক্ষায় পাস করেছেন, একটা পরীক্ষা বাকি ছিল। কেমন আখলাক আর কেমন ধৈর্য আপনার আমি দেখলাম, আপনি পুরাপুরি পাস করেছেন। গালির জবাব দেন নাই, ওমর দিতে চাইছিল, তাও আপনি বারণ করেছেন। নবী আমারে মাফ করে দেন, আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি এখন কালেমাওয়ালা মুসলমান হয়ে যাব। কোথায় নবীর আদর্শের মুমিন? আবার নবীর একজনে গালি দেয়, আলী দাঁড়ানো। নবীরে গালি দিলে আর কোন সুপারিশ নেই, সাথে সাথে ইসলামের আইন হলো তারে হত্যা করে দাও। আলী তরবারিটা নিয়া ওই দুশ্মনের ধাক্কা দিয়া মাটিতে ফালায়, বুকের উপরে বসলেন, হত্যা করো না। ইহুদি চালাকি করে আলীর চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করলো। হযরত আলী রাগ, তরবারিটি নিয়ে উঠে গেলেন, আর হত্যা করলেন না। ইহুদি ডাক দিয়ে কয়, রে আলী, তুমি আমাকে এখন বেশি করে মারবা। একদিকে তুমি তো নবীরে গালি দিলাম সেই রাগ, অপর দিকে তোমার চেহারায় থুতু নিক্ষেপ করেছি সেই রাগ। হযরত আলী বলেন, আমরা নফসের গোলাম না, আমরা আল্লাহর গোলাম। নবীর গালির বিচারে আমি তরবারি নিয়ে যখন উঠলাম, তখন আমার ভেতরে ছিল ইখলাস। যখন তুমি আমার চেহারায় থুতু নিক্ষেপ করেছো, তখন আমার ভেতরে নফসানিয়াত ঢুকে বলল, তখন আমার ভেতরে রাগ আসলো। এখন যদি তোমারে হত্যা করি তো নিজের রাগের হত্যা হবে, নবীর রাগের না। এটা তো আল্লাহর জন্য হবে না, এই ভয়ে আমি তোমাকে ছেড়ে দিলাম। ইহুদিকে আলী মাফ করে দেও। তোমাদের আদর্শটা যদি এমন হয়, আমাকে মুসলমান বানায় কালেমা পড়ায় দাও। কি দুঃখ! এই সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে 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 বয়ান করি, বয়ান শুনি, বয়ান দেই, কিন্তু আজ দুঃখ লাগে। আজ এত কেন হিংসা, কেন এত দ্বন্দ্ব? যদি এই ইতিহাসগুলো আমরা বালিশে মাথা লাগায় ভাবতাম, তাহলে কওমি কওমি, দেওবন্দি দেওবন্দি, চরমনায় আলিয়া বুঝতাম না, তাবলিগ তাবলিগ বুঝতাম না, সবাই দ্বন্দ্ব ভুলে বুকে বুকটা লাগায় নিতাম। এখন তো সাপ বেজির লড়াই চলছে, সাপ বেজির লড়াই। স্বার্থে টানে কত বেয়াদব আলেমের গায়ে হাত তুলেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। যদি বাহাদুরি কয় বলো, হবি না। অফিহা নুঈদুকুম, দ্বিতীয় সিগন্যাল কিন্তু দাঁড়ানো। বাহাদুরি যতই করো, মাটির ঘর ভেতরে আবার নেওয়া হবে, পালানোর কোনো জায়গা নাই। ওই
মাটির গর্বে নিব। ওখানে নিলে কি হবে জানো? বেয়াই সাহেব দুপুর বেলা ঘরে হাজির, খানাও শেষ, তরকারিও নাই। ম্যাডাম বলে দ্রুত পুকুরে গিয়ে একটা মাছ ধরে জাল নিয়ে দাও, আমি পাক করে দেই। পুষ্কুনির কিনারায় গিয়া বেয়াই জাল মারে। মাছ এত চালাক, এক জায়গায় থাকে, জাল মারলে আর এক জায়গায় ডুব দিয়া পানির ভেতরে চলে যায়। বেয়াই সাহেব মাছের পুকুরের মালিক, চতুর্দিকে চক্কর লাগায় ঘাম পড়ে গেল। বিদায় বেলা ছোট্ট একটা মাছ নিয়ে যাওয়ার বেলায় কয়, রে মাছ, তুই আজকে আমার সাথে গাদ্দারি শুরু করেছো। এই পুকুরে যখন তোরে ফালাইলাম তখন তুই ছিলি এক আঙ্গুল বড়, তখন আমি তোরে একটা টিপ দিলে তুই মরে যাইতি। আমি তোরে কত খানা দানা দিয়া বড় বানাইলাম, আমি কত রাত পাহারা দিলাম। আজকে তুই আমার সাথে গাদ্দারি করো, তবে শুনিয়া রাখ, এ মাছ, তুই যত পারো লাফাইতে থাক, তুই যত পারো নাচতে থাকো, তবে লিখে রাখ, এই পুকুর থেকে ভাগার তোর জায়গা নাই। মিনহা খালাকনাকুম, মাটির মানুষ, তোরে মাটির থেকে নরম নরম বানায় দিলাম আমি আল্লাহ। তোরে কত নিয়ামত দিয়ে বড় করলাম, খানা দিলাম, চলার শক্তি দিলাম। তুই এখন হাতের বাহু বলে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও, জবান দিয়ে আল্লাহকে গালি দাও। আল্লাহ বলেন, তুই যত লাফাইতে থাক, লাফাইতে থাক, তবে শুনিয়া রাখ, ওই মাছের মতো পুকুর থেকে মাছ যেমন পালাবার জায়গা নাই, ওরে বনি আদম, আমার জমিন থেকে পালাবার কোনো জায়গা তোমার নাই। মাছওয়ালা বলে, রে মাছ, পুকুর থেকে পালাতে পারবি না, তবে আমি তোরে অন্যের হাত দিয়ে যেদিন আঘাত করব, পালানোর জায়গা নাই। আমি অন্যর হাত রেডি রাখছি, পাঁচ কাঁটাওয়ালা বাঁশের মাথায় লোহার কাঁটা দিয়ে রাখছি বর্ষির মতো। এমন জোরে আঘাত দেওয়া হবে, তোর শরীর থেকে রক্ত বের হয়ে যাবে। এরে বনি আদম, আমি আজরাইল নামের ব্যক্তি তোর জন্য নির্ধারণ করে রাখছি। তুই যতই বাহাদুরি করো, আমি যেদিন আজরাইল অর্ডার করে দিব, পালাবার জায়গা পাবি না। ওই আজরাইল দিয়া তোরে জীবনটা ধরে এমন করে আঘাত করবে, জিবরাইলের আঘাতে তোর রক্তগুলো ছিঁড়ে যাবে, পালানোর জায়গা পাবি না রে বেঈমান। মদিনার নবী বলেন, বেনামাজি গুনাহগারের মরণের হালাত এমন হবে, জ্যান্ত একটা বকরির চামড়া খুললে যে কষ্ট, এর থেকে অনেক 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 গুণ বেশি কষ্ট জান কবজের সময়। মাঝে মাঝে দেখা যায় বেনামাজির জান কবজের সময় চোখ উল্টায় যায়, পা উল্টায় যায়, ও তখন আজরাইলের দিকে বড় ভয় পায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, ভাগার কোনো জায়গা নাই। মাছের মালিক বলে, রে মাছ, তোরে চল দিয়া ধরিয়াই শেষ করবো না, তোর জন্য একটা দাও বানায় রাখছি, তোরে কেটে কেটে টুকরা করবো। কেটে কেটে টুকরা করে শেষ নয়, তোর জন্য একটা চুলা বানায় রাখছি, আগুন লাগায় তোরে তেলে গরম দিব। তেলে গরম দিয়া তোর মজা বুঝায় দিব, তুই এইবার বোঝ লাফালাফির মজা কেমন। এরে বনি আদম সন্তান, আলেম দিয়া বয়ান দিলাম শুনলি না, পীর সাহেবের বয়ান শুনলি না, নবী রাসূলদের বয়ান দিলাম শুনলি না। এরে বান্দা খবরদার, এইবার আমি আল্লাহ তোর জন্য রেডি করে রাখলাম কবরের আযাব। ওই অন্ধকার কবরে তুই যদি গুনাহ নিয়ে যাও, ওই অন্ধকার কবরে আমি আল্লাহ আযাবের ফেরেশতা রেডি রাখলাম। দুই পার্শ্বের মাটির চাপ, একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। ওই সময় তুই বুঝবি বাহাদুরির মজাটা কেমন। ওরে যুবক আল্লাহর গোলাম, পর্দার আড়ালের মা, অবৃদ্ধ বাবাজি ও চাকরিজীবী ভাই, দুনিয়াটা কিছুই না রে মুমিন। ওরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো দাড়িওয়ালা যুবক, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের অভাব নাই, তোমার মতো যুবক নামাজি কৃষকের অভাব
নাই। তোমার মতো যুবক নামাজি ড্রাইভারের অভাব নাই, শ্রমিকের অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুল কলেজের ছাত্র অভাব নাই, তুমি কেন পারবা না? এরে নবীর উম্মত, কোরআন হাদিস কি মিথ্যা মনে করে বসছো? দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই। যেই সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল দূর, রাতের বেলা এত ঘাম, এত গরম কেন? আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে। এখন একটা সূর্যের মুখ নিচে দেওয়া, ওই দিন 12টা মুখের তাপ ছেড়ে দেওয়া হবে। সূর্যের তাপে জমিনটা তামা। ওরে নবীর উম্মতের দল, ওই কঠিন সময় তুই চিৎকার করলেও কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলবে সূর্য সব তাপ ছেড়ে দাও, আর আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগারেরা আলাদা হবে না, ভয় ভয়। আল্লাহ তখন বলবে আমি নিজেই আজকে বাছাই করে গুনাহগার আলাদা করব। নেককারদের ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠিয়ে দিব, আর গুনাহগার গুলোকে আমি বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে পাঠিয়ে দিব। এরে নবীর উম্মতের দল, গুনাহগারের আমলনামা যখন বাম হাতে আসবে শান্তি নাই। আল্লাহ অর্ডার করবে ফেরেশতা সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। এই গুনাহগারের বুকের মাঝখান দিয়া ছিদ্র করিয়া হাতটা ভেতরে ঢুকাইয়া দাও, পিঠের থেকে হাতটা বের করে দাও। পিঠের থেকে হাত বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কি করেছো দেখ, পড়িয়া দেখ। ফেরেশতারা বলবেন আল্লাহ আমলনামা পেছনে চোখ সামনে কিভাবে পড়বে? আল্লাহ পাক জালালিয়াতের মেজাজ নিয়ে বলবেন ওই বেঈমানের ঘাটটা ধরে মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। তখন আল্লাহর অর্ডারে ফেরেশতা ঘাড় মোচড় দিয়ে পেছনে ফিরাইয়া দিবে। কত কঠিন আযাব হবে রে মুমিন! দুনিয়াটা কিছুই না রে ভাই, এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরে যাব, জীবন চলে যায় যাক, চাকরি থাকার যাক, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, কোরআনওয়ালাদের সাথে মহব্বত জড়ায় আমল ভালো করব, সহিভাবে কোরআন পড়বো, আল্লাহওয়ালার দোয়া নিব, মা বাবার খেদমত করে দোয়া নিব। এরে নবীর উম্মতের দল, তওবা করার যদি মুনাফিকি না থাকে, খাঁটি নিয়ত হয়, আল্লাহর মহব্বতে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের হাত আপনি কবুল করে নেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي، فإنه لا يضيع ودائعك. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا
বিফাজলিকা আম্মান সিওয়াক। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে এ বিশাল ময়দানে কত উলামায়ে কেরাম হাত তুলেছে। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আয় আল্লাহ, কত যুবক ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আয় আল্লাহ, কত শ্রমিক, কত ছাত্ররা, কত যুবক, কত মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছে। ও আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগারের দল। গুনার দিকে তাকায় দেখি আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার পা না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তওবার দরওয়াজায় ফিরে আসছি মালিক, আর গুনাহের কাছেও যাব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, নগর কান্দার জমিনে আজ এই মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার মাহফিলকে গোটা অঞ্চলের জন্য হেদায়েতের বাতি হিসাবে কবুল করে নেন। ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। উলামায়ে হাজরাতদের আলোচনার উপরে আমলের জন্য আমাদের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির মহব্বতে আমাদের মাফ করে দেন। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়া কেরামদের রূহের উপরে পৌঁছায় দেন। আয় আল্লাহ, নবীজির রওজা ও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আল্লাহ। দেশের প্রত্যেকটা নাগরিক, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, রাজনীতিবিদ সবাইকে দিনদার বানায় দেন আল্লাহ। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। হাসাদ, রিয়া, কিবির অন্তর থেকে দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। কামাই রুজি, ব্যবসা, চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, জালেম, দুশমন, মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। ইসলামের ব্যানারওয়ালা ধোঁকাবাজ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, এর যা খেদমতে যারা আছেন সবাইকে কবুল করে নেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। মা বাবা, সন্তান, উস্তাদ, ছাত্র, স্বামী আর স্ত্রী, আলেম আওয়ামের মাঝে মিল মোহাব্বত বানায় দেন। পরস্পরে হিংসা দূর করে দেন আল্লাহ। আহলে হকের ব্যানারকে আপনি এক ও নেক বানায় দেন। আয় আল্লাহ, যারা বিচ্ছিন্ন করতে চায় তাদের হেদায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কুদরতের হাতে আমাদের দোয়া কবুল করে নেন। নবীজির মহব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কুদরতের নজর দিয়ে দেখেন ময়দানে কারা ইয়াতীম, মা বাবা হারায়া হাত তুলেছেন। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা কত রাত তাকায় দেখেছি, সব ভাই বোনেরা ঘুমায় গেল,
আমি অসুস্থ বিছানায় পড়ে চিৎকার করি। রাতের বেলা যতবার সজাগ হইলাম দেখি মা ঘুমায় নাই, মাথার কিনারায় বসে পাহারা দিচ্ছে। যেই মা কতবার খানা নিয়ে আমার কারণে খেতে পারলেন না, ও মালিক তাকায় দেখেন কারা ওই মা হারা বাবা হারা ইয়াতীম, গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে দেখো কার চোখে পানি, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো গুনাহগার জালেম জাহান্নামের আসামি আর কেউ নাই। এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতাও নাই। আপনাদের কাছে একটু দোয়া চাই, আল্লাহ তাআলা সম্মানের জায়গায় বসাইছে, গুনাহের কারণে যেন মাহরুম হয়ে না যায়। আয় আল্লাহ, ইলমে আমলে বরকত বাড়ায়া দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন। আয় আল্লাহ, নবীজির মহব্বতে আমাদের কবুল করে নেন, সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা মেহেরবানি করে সুস্থতা দান করেন আল্লাহ। কত রোগী হসপিটালে কান্না করে, কেউ ঘরের বিছানায় অসুস্থ। আয় আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। মা অসুস্থ, সুস্থ করে দেন। আয় আল্লাহ, আওয়াজ দিয়ে কথা বলতে পারি না, বড় কষ্ট পাই। দ্বীনের মহব্বতে মেহেরবানি করে নবীজির মহব্বতে পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আওয়াজের ভিতরে স্পষ্টতা, রুহানিয়ত বাড়ায় দেন। আয় আল্লাহ, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, সমস্ত উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, মুরব্বিদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, ছাত্র ভাই যুবকদের আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসা সারা দুনিয়ার হেদায়েতের মারকাজ হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, উলামাদের সাথে আওয়ামের মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসা কর্তৃপক্ষ সবাইকে কবুল করে নেন, মুহতামিম সাহেব, পীর সাহেব সবাইকে কবুল করে নেন। আসাতাজায়ে কেরামদেরকে আপনার পছন্দের গোলাম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, ছাত্রদেরকে আপনি আপনার পছন্দের গোলাম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। গায়বী খাজানা থেকে সমস্ত প্রয়োজন মিটায় দেন আল্লাহ। বহু অর্থের প্রয়োজন ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, নবীজির মহব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দিলের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ।
আয় আল্লাহ যুব সমাজকে আপনি গুনাহের থেকে হেফাজত করেন, গোটা জাতিকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে গোটা যুব সমাজ ও জাতিকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ ইজ্জতের উপরে যারা হামলা করে, ষড়যন্ত্র করে, তাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ ইসলামের ব্যানার নিয়ে যারা ওলামাদের ইজ্জতের উপর আক্রমণ করে, তাদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ হেদায়েত দান করেন। যদি হেদায়েত না থাকে কুদরতের হাতে ধ্বংস করে দেন আল্লাহ। কুদরতের হাতে ধ্বংস করে দেন আল্লাহ। কুদরতের হাতে ধ্বংস করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।